যুবসাথী সম্পর্কিত আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে আমরা এসে হাজির হয়েছি। হ্যালো ভিউয়ার্স, ডিস্টাটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিও যুবসাথী সম্পর্কিত এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনারা কমপ্লিটলি দেখুন। যুবসাথীর ব্যাপারে অনেকগুলো কনফিউশন আপনাদের আছে, যেমনটা আমরা আগে ভিডিও করেছিলাম যে কারো টাকা ঢোকেনি, বা আপনাদের ডিবিটি লিঙ্ক আপনারা কীভাবে করবেন, বা ডিবিটি লিঙ্কের স্ট্যাটাসগুলো কীভাবে চেক করবেন। তো আজকের এই ভিডিও হচ্ছে আপনাদের এখন অবধি যাদের টাকাগুলো আপনাদের ঢোকেনি, তো তাদের আপনাদের কি করণীয় আছে, এবং আমরা একটা স্টেপ আপনাকে দেখাবো সবার শেষে একটা স্ক্রিনশট সহ, যেখানে আপনাকে দেখাবো আমরা কোন স্টেপে কাজ করার পর একটা টাকা আমাদের ক্রেডিট হয়েছিল একটা অ্যাপ্লিকেন্টের। তো প্রথমে দেখুন, আমরা আপনাকে দেখিয়ে দিই যে বাংলার যুবসাথী যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল পোর্টাল আছে। তো অফিসিয়াল পোর্টালে এখনও কিন্তু কোনো অবধি কোনো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার কোনো অফিসিয়াল আপডেট কিন্তু দেওয়া হয়নি। তো অফিসিয়াল আপডেট দেওয়ার পর আপনারা ডিরেক্টলি এখান থেকে চেক করতে পারবেন আপনাদের স্ট্যাটাসগুলো। তো সেক্ষেত্রে আপনারা এখন এই মুহূর্তে আপনার ডিবিটি লিঙ্কিং স্ট্যাটাসগুলো চেক করে রাখতে পারেন যে আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা। ডিবিটি লিঙ্ক আপনারা কিভাবে করবেন সে সম্বন্ধিত যাবতীয় ভিডিওগুলো আমাদের অলরেডি চ্যানেলে দেওয়া আছে। তো দেখুন, আমরা এইবারে যখন সেকেন্ড যে কিস্তি যুবসাথীর তার যখন টাকা ক্রেডিট হয়, তখন কিন্তু ডিরেক্টলি ডিবিটির মাধ্যমে টাকা ক্রেডিট করা হয়েছিল। অর্থাৎ অনেকেরই আপনারা অ্যাকাউন্ট দিয়েছিলেন অন্য, আপনার ডিবিটি লিঙ্ক অন্য অ্যাকাউন্টে ছিল, তাই টাকাটা অন্য অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা ডিবিটি লিঙ্ক অবশ্যই চেক করে নেবেন, যদি না থাকে করে নেবেন অনলাইনের মাধ্যমে। আপনাদের আগেও বলেছি আমি যে আমাদের অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমরা একটু স্ক্রল করে নিচে এলাম, যুবসাথীর অফিসিয়াল পোর্টালে প্রথমেই একটা মেল আইডি এখানে দেওয়া আছে, কন্ট্যাক্ট আছে, একটা মোবাইল নাম্বার এবং একটা ইমেল আইডি। আমরা প্রথমে এই ইমেল আইডিটা আমরা এখানে রেখেছিলাম, এই ইমেল আইডিটা মেল করার জন্য। তার সঙ্গে সঙ্গে আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন, জানবেন যে পশ্চিমবঙ্গের প্রতিটা ডিস্ট্রিক্টে কিন্তু সরকারিভাবে একটা করে ওয়েবসাইট করে দেওয়া হয়েছে। তো আপনারা যেই ডিস্ট্রিক্টে বিলং করেন সেই ডিস্ট্রিক্টের আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা ওপেন করে নেবেন। অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করার পর আপনারা কিন্তু এই যে নো ইউর ডিস্ট্রিক্ট বলে যে আপনারা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা অপশন আছে দেখুন, হুজ হু, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনাদের এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে প্রত্যেকেরই কন্ট্যাক্ট নাম্বার এবং আপনাদের মেল আইডি দেওয়া আছে। তো এইখান থেকে আমরা যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি আছেন সেই ওনার মেল আইডি পেয়ে গেছি। দেখুন এখানে dm-how-wb@nic.in। তো সেরকমভাবে আপনারা যদি আর অন্য কোনো ডিস্ট্রিক্টেরও চান, সেক্ষেত্রে আপনারা সেমভাবে কিন্তু আপনারা এখানে আপনারা মেল আইডি বা মোবাইল নাম্বারগুলো পেয়ে যেতে পারেন এখানে। তো আপনারা এখানে সেমভাবে আপনারা পেয়ে যেতে পারেন এখানে। দেখুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে দেখুন যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর আছেন ওনার কিন্তু এখানে মেল আইডি দিয়ে আছে। তো সেক্ষেত্রে কোনো মেল আইডি ডোমেন gmail.com হতে পারে, কোনো nic.in হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অফিসিয়ালভাবে আপনারা কোনো গুগল সার্চ করে করবেন না, আপনাদেরকে হয়তো ভুল জায়গায় মেল হলে আপনারা কোনো ফ্রডের শিকার হয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা দেখুন, আমরা প্রত্যেকে কিন্তু যে যার অফিসিয়াল ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট.in এর ডোমেন gov.in, আমরা এই অফিসিয়াল ডিস্ট্রিক্ট থেকে আমরা অফিসিয়ালভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কোথা থেকে আপনারা মেল আইডিগুলো অফিসিয়ালভাবে সংগ্রহ করবেন। তো এইভাবে মেল আইডিগুলো সংগ্রহ করবেন। এবং দেখুন এছাড়াও আমরা একটা মেল এখানে করেছিলাম, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যখন প্রথমবার টাকা ছাড়া হয়েছিল তখন WBIFMS এর আন্ডার থেকে কিন্তু টাকাগুলো সব ছাড়া হয়েছিল, বা ট্রেজারি থেকে টাকাগুলো ছাড়া হয়েছিল। তাই আমরা ট্রেজারির যে অফিসিয়াল পোর্টাল দেখতে পাচ্ছেন আপনারা এখানে, ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম WBIFMS, এই পোর্টালের যখন আমরা স্ক্রল করে নিচ্ছিলাম এখানে দেখুন একটা অপশন আছে কন্ট্যাক্ট আস, আমরা এখানে গিয়েছিলাম এবং এখান থেকে দেখুন সমস্ত ডিটেলসগুলো এখানে মেল আইডি সহ আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। দেখুন আমাদের যে গ্রিপসের যে আমাদের আছে বা EPR এর প্রাডানের যে আছে, আমরা এই মেল আইডিতে মেল করেছিলাম। দেখুন আমরা মেলটা কীভাবে করেছিলাম, যেমনটা আপনাকে বললাম আমরা যে ভিডিও শেষে আপনাকে একটা স্ক্রিনশট সহ দেখিয়ে দেবো। আমরা মেলটা করেছিলাম গত 8ই এপ্রিল 2026 এবং আমাদের এখানে 13ই এপ্রিল তারপরে কিন্তু টাকাটা ক্রেডিট হয়েছে। দেখেন 8ই এপ্রিল মেলটা আপনাকে দেখুন, আমরা সিকিউরিটি রিজনের জন্য কিছু জায়গাগুলোকে আমরা ব্লার করে দিয়েছি। তো এখানে আপনাকে মেলটা আমরা দেখাচ্ছি। মেলে কী লেখা আছে দেখুন, এখানে লেখা আছে রেসপেক্টেড স্যার স্ল্যাশ ম্যাম, আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই কনসার্ন রিগার্ডিং মাই অ্যাপ্লিকেশন ফর দ্য বাংলা যুবসাথী স্কিম। মাই নেম ইজ দিয়ে আপনার নামটা এখানে দেবেন এবং আই অ্যাপ্লাইড ফর দ্য স্কিম অন ফেব্রুয়ারি 16, 2026। আমরা ফেব্রুয়ারি 16তে অ্যাপ্লিকেশন করেছিলাম, আপনারা যাবে অ্যাপ্লিকেশন করেছিলেন তবে অ্যাপ্লিকেশন ডেটটা এখানে লিখবেন। এবং এখানে মাই রেজিস্ট্রেশন নাম্বার ইজ এখানে দিয়ে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা আছে। যদি আপনাদের রেজিস্ট্রেশন আপনারা যদি অফলাইন অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে আপনাদের যে রিসিপ্টটা যে ডেটটা দেওয়া আছে সেই ডেটটা আপনারা এখানে দেবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কিন্তু আপনাদের বিএসকেতে চলে যাবেন, সেখান থেকে বিএসকেতে গিয়ে আপনারা ওখান থেকে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু পেয়ে যাবেন। এরপরে দেখেছিলাম যে আমরা 9 মার্চ আমাদের একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছিলো, কিন্তু তারপরে আমরা কোনো টাকা পাইনি, সেই কথাটাই আমরা এখানে লিখেছি। আপনারা চাইলে এখান থেকে লেখাটা কপি করে নিতে পারেন এবং যদি আপনাদের অন্য কোনো রিজন থাকে তাহলে সেই রিজনটা আপনারা কিন্তু এখানে লিখতে পারেন। এরপরে দেখুন আমরা এখানে লিখেছি যে আই হ্যাভ অ্যাটাচ দ্য রেলিভেন্ট সাপোর্টিং ডকুমেন্টস ফর ইউর রেফারেন্স। আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউর অ্যাসিস্ট্যান্ট ইন লুকিং ইনটু দিস ম্যাটার অ্যান্ড প্রোভাইডিং মি উইথ অ্যান আপডেট অন দ্য স্ট্যাটাস অফ মাই পেমেন্ট। সিনসিয়ারলি দিয়ে এখানে আমাদের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলাম। তার সঙ্গে সঙ্গে এখানে আমরা আমাদের অ্যাটাচমেন্টগুলো অ্যাড করেছিলাম। অ্যাটাচমেন্ট বলতে যাবতীয় ডিটেলসগুলো অ্যাড করেছিলাম। এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আমাদের যে অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা তার কপিটা, তার সঙ্গে সঙ্গে
আপনাদের এখানে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং তার সাথে মাধ্যমিকের অ্যাডমিট এবং মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট। তো এগুলো সবগুলো আমরা এখানে অ্যাটাচ করেছিলাম। তো আপনাদেরকেও বলবো আপনাদের যে যাবতীয় যে প্রবলেম, সেই প্রবলেমের একটা স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাটাচ করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের যাবতীয় ডকুমেন্টসগুলো এখানে অ্যাটাচ করবেন, দিয়ে মেলটা করে দেবেন। এই মেলটা আমরা করেছিলাম 8ই এপ্রিল। 8ই এপ্রিল মেলটা করার পর আমাদের কিন্তু টাকাটা ক্রেডিট হয়েছিল 13ই এপ্রিল। তো আশা করি হয়তো আপনাদের সমস্যার সমাধান এটার একটা পদ্ধতি হতে পারে। এখনও যাদের টাকাগুলো ক্রেডিট হয়নি, তো আপনারা মেলগুলো করে রাখতে পারেন। আশা করি আপনারা যারা ভিডিওটা দেখলেন পুরোপুরিভাবে কোনো স্কিপ না করে আপনারা খুব সহজেই বুঝতে পারলেন যে আপনাদের মেলগুলো সোর্সগুলো কী আছে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কীভাবে কোন ফরম্যাটে মেলগুলো করতে পারবেন। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যারা যারা আমাদের চ্যানেলটা আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে বা দেখতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে কোনো অসুবিধা হলে জানান। আমরা চেষ্টা করবো সেই সমস্ত কমেন্টগুলোকে নিয়ে আগামীতে ভিডিও করার বা রিপ্লাই করার। আমি আপনাদের কাছে আবার কোনো নতুন টপিক বা নতুন কন্টেন্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।